আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আল্লাহর ওলির দরবারের মধ্যে জবানটা খুলে দিয়া উচ্চ আওয়াজ দিয়া ইশকে রাসূলের মধ্যে পড়িয়া সবাই পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যিকরুল আমবিয়া'i মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা সকলে ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার আরেকটু মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা জবানটা খুলে উচ্চ আওয়াজ দিয়া মদিনার নবীর উপরে দুরূদে মুস্তাফা পাঠ করব সবাই পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ এই তো হয়ে গেল অনেক মানুষ দাঁড়িয়ে আছে একটু সামনে চলে আসেন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কামলেওয়ালার বিরহে কথা বলেন ঠিক কিনা পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কামলেওয়ালার বিরহে আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুইবার হয়ে যায় ওই নবীজি কাঁদিতেছেন উম্মতের বেদনায় আল্লাহুম্মা মাশাআল্লাহ চমৎকার আশিক রাসূল মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা गुनाहों के दरिया में डूबा मेरे किश्ती पारे लगा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यिदना وعلى آل سيدنا محمد لا إله الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله حسبه ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله
सल्लल्लाहु पढ़िए ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 जल से तो वो रखी मो नहीं जय माशाअल्लाह अल्लाह 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 नहीं ताने पोरिया गंदी नहीं ताने पोरिया गंदी ओ कुल सब से तो वो रखी मो नहीं जय माशाअल्लाह अल्लाह 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 ऐसे दीते कारवासी बासी माशाअल्लाह अल्लाह 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 बासी की बजाया पर मियां बंजाम बासी बजाया पर मियां बंजाम की माया सुने राते जिंदा नशी दीते कारवासी बासी माशाअल्लाह अल्लाह 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 बोलो बे मिलना होइले मोने दशा पूर्ण होइले बंगा नशी दीते कारवासी बासी माशाअल्लाह चले मुर्शिद काछे डाकिबे रे प्रेमे ओझिले रे बाबुत काछे डाकिबे रे मुर्शिद
আমায় ভুইলা যাইবে না বাবা আমি যে তোমারি দিবানা ভালোবাসি মনের জালে রাইখো তোমার চরণ তলে ভালোবাসি মনের জালে রাইখো তোমার চরণ তলে আশার বাসা বানিয়া দিও না বাবা মওলানা আশার বাসা বানিয়া দিও না মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে পৌঁছিলে মুর্শিদ কাছে ডাকিবে দয়াল প্রেমে পৌঁছিলে মুর্শিদ কাছে ডাকিবে মুর্শিদ আমায় ভুইলা যাইবে না আমি যে তোমারি দিবানা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোর তোরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের দাইয়া ডান হাত ধরে বলেন ঠিক না বেঠি ও মুর্শিদ বুকের ভিতরে দুঃখের আগুন জ্বলনা দিলে বারে দিব মনের বেদন কেমনে থাকি সইয়া অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলা না খুলে তালা তুমি জোড়া হবে সে প্রেমের পরশি দিয়া দয়াল বাহাবুদ্দিন শুনছি তুমি ববো পারের নাইয়া জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার একটু মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাইরা বন্ধুরা বাবা জিরা ও আমার আশিকিনা দৌলত ভাই আমার বন্ধুরা আল্লাহর ওলিদের ওরস মুবারকের মধ্যে হাজির হয়ে আমরা সবাই খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার আসলে খুশি আল্লাহ কবুল করুক সকল বলেন আমিন আমি এক মাহফিলের মধ্যে বলছিলাম যে আপনারা বলেন তো মক্কার বেশি দাম নাকি মদিনার বেশি দাম এক লোকে অর্ধেকটা দল হয়ে গেছে এক দল বলতেছে হুজুর মক্কার দাম বেশি আরেক দল বলে হুজুর না মদিনার দাম বেশি আপনারা দৌলত বাড়ির প্রেমিকের কণ্ঠে আমি শুনতে চাই আসলে কি মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি আরেকটু আওয়াজ দিয়ে বলেন কোনটার দাম বেশি কেন মদিনার দাম বেশি বলেন কারণ নবীজির মদিনা শরীফ হচ্ছে কাবার ও কাবা আজকে প্রেমের কিছু আলোচনা চলবো ঠিক না বেঠি দলিল দেয়া চলবো দলিল ছাড়া সুন্নিরা কোনো ওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমিন আপনারা সবাই আছেন না নাই কারা কারা নাই একটু হাত তুলে দেখেন নাউজুবিল্লাহ হাজির থাকে ডাইরেক্ট না হ্যাঁ আবার ভাই কইতেছে হুজুর রাস্তা থেকে খরমপুর দরবার শরীফ থেকে হুজুর আপনার সাথে আমি মাহফিলে যাব ইউটিউবে আপনার ওয়াজ অনেক দেখি যাই হোক আমার ভাই আসছে হুজুর এরা শরম পাইলেছে যাই হোক আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসতে পেরে আমরা সবাই জবানটা খুলে উচ্চ আওয়াজ দিয়ে এখন আবারও বলেন খুশি না বেজার আল্লাহ সবাইকে কবুল করে সকলে বলি আমিন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন
নাকি আমি বাড়ি থেকে বানাই আনছি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আলোচনার মধ্যে মাত্র ঢুকলাম, দেখেন কত চমৎকার মজার মজার কিছু কথা লেখা নিয়ে যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ, শুনে রাখ, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখ, আমি তোদেরকে জানায়া দেই। প্রথমে একটা রেড সিগন্যাল লাগায় দিলেন, আলা হরফে তানবির শব্দ, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার বন্ধু যারা হবে, আমার দোস্ত যারা হবে গো, তাদের ভয় করার কারণ নাই, টেনশন করার কারণ নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা হচ্ছে আমার বন্ধু। বন্ধু যারা হয় তাদের কোনো টেনশন করার কারণ নাই। যার হাত ধরে বলেন ঠিক কিনা? বাবাজিরা জবানটা খুলে উচ্চ আওয়াজ দিয়ে দেয়া বলবেন, আমরা সবাই ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছি না নাই? আমার বন্ধুরা বাবাজিরা রে, ও আমার আব্বাজিরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার দোস্ত যারা হয় তাদের কোনো ভয় নাই, ভয়ের কারণ নাই, তাদের কোনো টেনশন করার কারণ নাই। এই দুনিয়ার জমিনে যেমনই ভাবে তাদের টেনশন করার কারণ নাই, তেমনি ভাবে আখিরাতে হাসরের ময়দানেও টেনশন করার কারণ নাই। আমার নবীজির রওজা পাকের উপরে যারা হাজী সাহেব, যারা হজ করতে মক্কা মদিনা গেলেন, নবীজির রওজা পাকের উপরে চমৎকার একটা হাদিস শরীফ লেখা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আরো আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীজির রওজা পাকের উপরে চমৎকার ভাবে লেখা রয়েছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবীর শাফায়াত হবে রে, আমি নবী শাফায়াত করব আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার তাদেরকে, আর ছোট ছোট গুনাহগার যারা, ছোট ছোট গুনাহগার যারা, টুনটু গুনাহগার যারা, তাদেরকে আল্লামা শায়খ সাইয়্যিদ বাহাউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি পার করে নেবে। তুমি ভব পারের লাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের লাইয়া। ভালো লাগে কি লাগে না? তাহলে আমার সাথে সবাই বলে, শুনছি তুমি ভব পারের লাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের। ও মুর্শিদ ওর বদরে কারাগারে আশাবর সাদিয়া মোরে, এ সংসারে দিয়াছো পাঠাইয়া, ভব সাগরে তুফানে বাড়ি, কখন জানি ডুইবা মরি, ওরে ভব সাগরে তুফানে বাড়ি, কখন জানি ডুইবা মরি, তুমি রঙ্গ দেখো আড়ালে থাকিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া। আল্লাহুম্মা, সবাই সবাই মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, মাওলানা। ওরে বেলা যখন শেষ হইবে, পারের তরি পাইবানা, সময় থাকিতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, চমৎকার আশিক রাসূল মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। অনেক দূর যাব, আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? নাকি আধা ঘন্টার ভিতরে ফিনিশ?
কতদিন চলবো সার রাত হলে আমি একলা করলে চলবো না আমি একলোই তো সার রাত করার পরে দিনও চলবো এরপরও মাহফিল শেষ হবে কথা বলেন ঠিক না বে ঠিক এইটা হইলো প্রেম এইটা হলো আপনাদের প্রেম আমি কি আর সার রাত চালাইলে চলবো একলা সব খাই নিলে মানুষ যাই হোক আল্লাহ কবুল করে সকলে বলে আমি একটু আজমতে মুস্তাফা নবীজির শানের উপর একটু আলোচনা করি এরপরে আমি ওলিদের সাবজেক্টের মধ্যে যাচ্ছি কষ্ট হবে না তো আপনাদের আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন গভীর মনোযোগ আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই যে তিরমিজি শরীফটা যখন কয়েকদিন আগে পড়লাম পড়ার সময় চমৎকার একটা হাদিস শরীফ আমার সামনে চলে আসলো আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফাউকা হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ আমার মায়ার নবী জিন্দা নবী নূরের নবী হায়াতুন নবী ডাক দিয়া বলেন পাগলারে ও পাগলারা আমি নূরের নবীর শান মান কত তোরা শুনে রাখ ওয়ালা ফাউকা হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ হাসরের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরনের মধ্যে যেই পোশাকটা থাকবে ওই পোশাকটা আমার আল্লাহ বলবেন বন্ধু গো এই পোশাকটা আপনি এই মুহূর্তে খুলে ফেলেন জান্নাতের মধ্যে আজকে হাসরের ময়দানে স্পেশাল একটা পোশাক আমি আল্লাহ বানাইছি স্পেশাল পোশাকটা আপনি এখন পরিধান করে আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন সুম্মা আকুম আইয়ামিনিল আরশে আমার আল্লাহর হাবিব করবেন অতঃপর ডান দিকে আরশের ডান দিকের জায়গার মধ্যে আবার আল্লাহর হাবিব দাঁড়িয়ে যাবেন আরশের ডান দিকের জায়গার মধ্যে যখন দাঁড়িয়ে যাবেন ওই জায়গার মধ্যে দাঁড়ানোর পরে আমার আল্লাহ বলবেন বন্ধু গো এই মুহূর্তে আপনি জান্নাতে চলে যান আমার নবী কেমন দরদি মিয়া আজকে নবীর নিয়ে কটাক্ষ করে নবী নাকি নিরক্ষর নবী ছিলেন নাউজুবিল্লাহ জবানটা খুলে বলেন নাউজুবিল্লাহ আমার মায়ার নবী জিন্দা নবী নূরের নবী ওই আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আপনি জান্নাতের ভিতরে এই মুহূর্তে চলে যান আমার নবীজি বলবেন জান্নাতের মধ্যে যাব না তুম্মা আকুম আইয়ামিনিল আরশি লাইসা আহাদুম মিনাল খলাইকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রিহি ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার আমার নবীজি ডাক দিয়ে বলবেন আমি জান্নাতের মধ্যে যাব না জান্নাতের মধ্যে যাব না জান্নাতের মধ্যে যাব না আমি আরশের ডান দিকের যেই জায়গার মধ্যে থাকব ওই জায়গার মধ্যে মুসা নবী থাকবে না ওই জায়গার মধ্যে ঈসা নবী থাকবে না ওই জায়গার মধ্যে ইউনূস নবী থাকবে না ওই জায়গার মধ্যে ইয়াকুব নবী থাকবে না ওই জায়গার মধ্যে ইউসুফ নবী থাকবে না ওই জায়গার মধ্যে জাকারিয়া নবী থাকবে না ওই জায়গার মধ্যে মুসা নবী থাকবে না ওই জায়গার মধ্যে ইউসা নবী থাকবে না ১,২৩,৯৯৯ জন কোন নবী রাসূল আল্লাহর হাবিবের কাছে থাকবে না পাশাপাশি থাকবে না আল্লাহর হাবিবের কদম মুবারকের তলার মধ্যে তারা থাকবে ওই মায়ার নবী দয়ার নবী জিন্দা নবীর উম্মত হওয়াতে আমরা খুশি নাকি বেজার মুসলিম শরীফটা পড়ার সময় আমার চমৎকার একটা হাদিস শরীফ চলে আসলো আমি যখন কামেল হাদিস পরীক্ষা দেই হাদিস পরীক্ষার সময় এই হাদিসটা আমি অসংখ্যবার পড়েছি ও বন্ধুরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন আসাদ্দা উম্মতি হুব্বান নাস ইয়াকুনুনা বাদি আপনারা অবাক হবেন আমি মনে মনে অনেক সময় ভাবতাম যে আমরা বাংলাদেশ থেকে এত দূর থেকে নবীকে ভালোবাসি নবীজিকে ভালোবেসে আবু বকর সিদ্দিক নবীজির ডান পাশের মধ্যে শুয়ে গেছে হযরত উমর নবীজিকে ভালোবেসে বাম পাশে শুয়ে গেছে রে
নবীজিকে ভালোবেসে শত শত সাহাবীরা জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে। হাজার হাজার 10,753 জন মতান্তরে 10,500 সাহাবীগণ জান্নাতুল বাকির জমিনে তারা শুয়ে রয়েছে। আমরা বাংলাদেশের জমিন থেকে নবীজির জন্য ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দেই। দৌলত বাড়ির জমিন থেকে আমরা যখন ইয়া নবী বলে বলে সালাম দেই, আমাদের সালামটুকু নবীজি শুনে কিনা? আমাদের সালাম শোনার পরে নবীর কি একটা রেকটা হয়? নবীজি আমাদের প্রতি কেমন একটা ভালোবাসা দেখাবে কিনা? এই কথাটা আমার মনের মধ্যে যখন উঠে পড়ে, এমন সময় একটা মুসলিম শরীফ পড়ার সময় চমৎকার একটা হাদিস শরীফ উঠে পড়লো। এমন জমিনের মধ্যে বর্তমান 1,500 বছর পরে এখন ওই জমিনের মধ্যে এমন আশিকে রাসূল আছে, যে আশিকে রাসূলরা সদা সর্বদা আমার নবীর জন্য পাগল হয়ে থাকে, ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক না বেঠিক? ও এই দৌলত বাড়ির জমিনে আল্লামা শায়খ সৈয়দ বাহাউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি, যিনি বিনা দলিলে একজন বিশিষ্ট মহান আল্লাহর ওলি, ঠিক কিনা বলে? ও বন্ধুরি, আমার আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, পাগলারা তোরা শুনে না, ও পাগলারা দি আমি নবী তোদেরকে জানায় দে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, ইন্না মিন আসাদ্দা উম্মতি হুব্বান নাসু ইয়াকুনুনা বা'দি। এটা তো আরবি শুনলেন, শোনার পরে আল্লাহু আকবার বললেন। বাংলাটা শুনলে যে কি করবেন আমি নিজেও জানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার মায়ার নবী, রহমত পেরে নবী, জিন্দা নবী, নূরের নবী ডাক দিয়া বলেন, যারা আমাকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসবে রে, তারা আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তারা দুনিয়ায় আসবে। আমি অনেক সময় টেনশন করতাম, চিন্তা করতাম, হারে নবীজির আশিক রাসূল হইলে আমার নবী তাকে কতটুকু ভালোবাসতো। আমার পূর্বের বক্তা বলেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি জীবনে 75 বার আমার নূরের নবীকে দেখেছে। জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা, আরে চমৎকার বাংলা দিয়ে মাশাআল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হো না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি, ঠিক না বেঠে? জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। জবানটা খুলে বলতেন আল্লাহু আকবার। নবী, নূরের নবী ডাক দেয়া বলেন, যারা আমাকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসবে রে, ওই মানুষরা, ওই আশিকে রাসূলরা আমার পরে দুনিয়ার জমিনে তারা আসবে। আমার নবীজি এই হাদিসের দ্বিতীয় ইবারতের মধ্যে এসেছে, দ্বিতীয় লাইনের মধ্যে এসেছে, ইয়াওয়াদু আহাদুকুম লাউ রাআনি বিআহলিহি ওয়া বালিহি, রাওয়াহু মুসলিম। ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুরে, ও
আমার দৌলত বাড়ির আশিকিনেরা, আমার পর্দানিশীন মা বোনেরা, এরপরে আমার নবীজি রহমতের নবী, জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবী ডাক দিয়ে বলতেছেন, ইয়াওয়াদু আহাদুহুম লাউ রাআনি। এদের মধ্যে এমন কিছু কিছু পাগল থাকবে যেই পাগলেরা দুয়ার মধ্যে বলবে, দৌলত বাড়ি দরবারের মধ্যে আইসা ডাক দেয়া বলবে আল্লাহকে, ও প্রাণের আল্লাহ, জীবনে যত ধন সম্পদ জমাইলাও, জীবনে যত ধন সম্পদ কামাইলাম, জীবনে যত আমার সন্তানে দেওয়ার হয়েছে, সব সন্তান কুরবান হয়ে যাক, আমার সম্পদ চলে যাক, তারপরে যেন নবী আমার থেকে না যায়। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। সেই নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠা? ওই নবীকে ভালোবাসতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। একটু মদিনার জমিনে মিষ্টি সুরে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। একটা মজার কথা শুনবেন নি, দৌলতবাড়ির মধ্যে যারা মুরিদান ভক্তবৃন্দ আছে, দৌলতবাড়ি কি কি আশেপাশে সবাই পছন্দ করে? কিছু আছে না বাইরে? আছে না বাইরে? আসেনি? হ্যাঁ, ওই না মিশা। হ্যাঁ, বউ চিনে না আল্লাহর ওলি যে ঘরের মধ্যে আছে। কথা ঠিক না বেঠি? তুমি কেবল আল্লাহর ওলি হইলা, তুমি ওয়াজ করো, এত জায়গার মধ্যে ঘোরাঘুরি করো, তুমি কোন আর কেরামতের মতো একটা দেখাইতাম না। আরে তোরে আমি আর কি কেরামত দেখাইতাম? তোর ঘরের মধ্যে তো আমি সব সময় আছি, আর কি কেরামত দেখাইতাম? তোর কি বাহির হইছে? ওফো সুদিন দেখলাম মর্জিনা ফার জামাই রে ফুলবাড়িতেছে কোন নানো এই কিসে কিসে লোক নাই, লোক নাই। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। বলেন সবাই, ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবী জানকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার সবাই জবানটা খুলে বলতে হবে আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা বলে বউ যে আল্লাহর ওলি হইছে, বউয়ের ঘরের মধ্যে যে জামাই আল্লাহর ওলি, বউ কইতেছে তুমি কেমন আল্লাহর ওলি, কও তুমি কেমন বেড়া হইলা, তুমি কোনদিন একটা কেরামতের মাথা দেখাইতা না। ওফো সুদিকে দেখলাম মর্জিনা ফার জামাই আকাশ দা উইরা যাইতাছে গা, হয়ে যেতেছে গা, আকাশ দা উইরা যাইতেছে গা। আরে তুই তো বলবো যে পরশু দিকে তো আমি আসলাম, কইলে কি তো ফাউডা বেহা আছে, বল ধরারা জায়গা পাইতেছে না, কইলে বেহা আছে। আল্লাহর ওলির দরবারের আশেপাশে যারা, তারা ওলিকে চিনতে পারে। কথা বলেন ঠিক না বেঠা? আল্লাহর ওলিকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি চাই না? একটা তাকবীর হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ওয়াজ কি কিছুক্ষণ চলবে? খুব মনোযোগ দিবেন। গাউসে পাকের দরবারে বাবুর্চি বেটা 12 বছর পর্যন্ত খেদমত করছে। কত বছর? এই যে ওলিয়া ওলিয়া সাবজেক্টে ঢুকলাম, কত বছর? 12 বছর। তব্বাহুন বাবুর্চি রান্নাবাড়ি করে খাওয়ায়। একদিন মনের মধ্যে এত কষ্ট হচ্ছে যে
এক সুরা বেটারে রাতে রাতে কুতুব বানায় দিছে আর 12 বছর বেটারে খাওয়ায় বেটা আমার কিছুই বানাইলো না মনে বড় কষ্ট মনে পড়ে কি অনেক কষ্টের কারণে গাঠটি বুসকা বাইন্দা বাড়ির দিকে চলে যাচ্ছে মনের মধ্যে কষ্টের কারণে হঠাৎ করে একটা কথা বলতেছে আল্লাহ দিত গাউসে বাকের বাড়ি মিদ করে আগুন লাগতো নাউজুবিল্লাহ বলে আর জোরে বলেন নাউজুবিল্লাহ আগুন লাগতো বলছে বললে আবার ভিতরের দিকে ছায়া দেয় এমন আগুন লাগছে ও সব ধরে লাইছে হুজুরের দ্বারা কে হুজুর আপনার ভাই আগুন লাগেছে আগুনটা তো তুই লাগাছ হুজুর আমি কেমনে লাগাইলাম তুই দি কইছ গাউসে বাকের ভাই আগুন লাগতো হুজুর আমার কথা আবার কেমনে আমি দি কিছু না তোরে কব হই আমি কুতুব বানায় থই রাখছি আর জবান করে আল্লাহু আকবার এই জন্য ওলির দরবারে যারা গোলামি করে তারা কখনো খালি থাকে জবান খুলে খালি থাকে আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা কথা বলেন ঠিক কিনা ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ইয়া শিগিদের না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি যিনি হলেন চশমান রাসূলুল্লাহর একদিকে হাসাইনি আর একদিকে হুসাইনি ওই হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের ওযু বানাইতেছে ওযু বানানো অবস্থায় আমার মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী নূরের নবী রওজা পাক থেকে হুকুম দেয়া দিলেন এ আব্দুল কাদের জিলানী এই মুহূর্তে তুমি তাড়াতাড়ি করে সিরিয়ার জমিনে চলে যাও সিরিয়ার জমিনে আমি আমার উম্মত একজন ঈসা নবীর উম্মতের কাছে বেইজ্জতি হইতেছে আমার উম্মতকে তাড়াতাড়ি যাইয়া আমার উম্মতের ঈমানটাকে ঈসা নবীর উম্মত থেকে বাঁচাও এতটুকু কি বোঝা গেছে না আলহামদুলিল্লাহ বলেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আসরের নামাজের ওযু বানাচ্ছেন মুহূর্তের মধ্যে একটি গায়েবী আওয়াজ আসলো নবীজির রওজা পাক থেকে আওয়াজটা আসলো এ আব্দুল কাদের তাড়াতাড়ি করে চলে যাও সিরিয়ার জমিনে চলে যাও আব্দুল কাদের জিলানী চশমানে রাসূলুল্লাহর একদিকে হাসাইনি আরেকদিকে হুসাইনি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যতটুকু ওযু করছিল ঠিক আছে আর সামনের দিকে না বাইরা এবার উনি মুহূর্তের মধ্যে চলে গেলেন সিরিয়ার জমিনে ওই সময় কিন্তু কোনো প্লেন ছিল না ওই সময় কিন্তু কোনো হেলিকপ্টার ছিল না ওই সময় কিন্তু কোনো রকেট ছিল না মুহূর্তের মধ্যে ওনার পাওয়ার দিয়া ওনার বেলায়েতের পাওয়ার দিয়া মুহূর্তের মধ্যে চলে গেলেন সিরিয়ার জমিনে যাওয়ার পরে দেখতেছে আল্লাহর দুইটা বান্দা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে একজন হলো ঈসা নবীর উম্মত আরেকজন হলো আমাদের নবীর উম্মত দুইজনে ঝগড়া করতেছে ঝগড়ার কারণ এবং বিষয়বস্তু হলো ঝগড়ার কারণ হলো আমাদের নবীর উম্মতে ডাক দিয়ে বলতেছে আমার আখিরি নবী বড় আর ঈসা নবীর উম্মতে ডাক দিয়ে বলতেছে আমার ঈসা নবী বড় ঈমানি আওয়াজ দিয়া বলেন কোন নবী বড় আরেকটা আওয়াজ দিয়ে বলেন কোন নবী বড় আমার মায়ার নবী জিন্দা নবী নূর
নূরের নবী হায়াতুন নবী ডাক দিয়ে বলেন, এ আব্দুল কাদের জিলানী তাড়াতাড়ি করে সিরিয়ার জমিনে চলে যাও। আব্দুল কাদের জিলানী সিরিয়ার জমিনে গেলেন। সিরিয়ার জমিনে যাওয়ার পরে এখানে একটা গুরুত্ব রয়ে গেল। বলতে পারেন হুজুর ওযুটা শেষ করেই তো যাইতে পারতো, ওযু শেষ করার পরে নামাজ শেষ করে যাইতে পারতো। এই ওয়াহাবীর দলেরা দলিল করা নিয়ে নে আমার নবীর নামাজের চেয়েও বড় ইবাদত হলো নবীর ডাকে জবাব দেওয়া, ঠিক কি না বলে? আমার মায়ার নবী জিন্দা নবী নূরের নবী হায়াতুন নবী সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইস্তাজিবু, তোমরা জবাব দাও, লিল্লাহি ওয়া লির-রাসূলি, আল্লাহ যখন ডাক দেয়, রাসূল যখন ডাক দেয়, ইযা দাআকুম, তোমরা জবাব দাও, লিমা ইউহয়িকুম, যদি তোমরা নামাজের মধ্যে থাকো, আযানের মধ্যে থাকো, ওযুর মধ্যে থাকো, ইকামতের মধ্যে থাকো, পৃথিবীর জমিনে যত ব্যস্ত জায়গার মধ্যে থাকো না কেন, নবী যদি ডাক দেয় সব কাজ ফালাইয়া নবীর ডাকে জবাব দেওয়া ফরজের উপরে বড় ফরজ। ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুহূর্তের মধ্যে ওযু বানাই নাই, মুহূর্তের মধ্যে সিরিয়ার জমিনে চলে গেলেন। দুইজন আল্লাহর বান্দা ঝগড়া করতেছে, একজন বলতেছে ঈসা নবী বড়, আরেকজন বলতেছে আখিরি নবী বড়। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, তুমি যে বললা তোমার ঈসা নবী বড়, তোমার ঈসা নবী কি পারে? সুবহানাল্লাহ, এত হাসতে সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মতে বলতেছে, আমার ঈসা নবী মরা মানুষকে জিন্দা বানাইতে পারে। এটা আসলে সত্য। ঈসা নবী যে মরা মানুষকে জিন্দা বানাইতে পারে, এটা আসলে কি? ও তোমার ঈসা নবী আর কি বাণী? বলতেছে আমার ঈসা নবী সাদা ডবল রোগে মুসা দেওয়া মাত্র শরীরের মধ্যে, মুখের মধ্যে সাথে সাথে ভালো হইয়া যায়। এই ঈসা নবীর উম্মত, তোমার ঈসা নবী আর কি পারে? বলতেছে আমার ঈসা নবী আর কি পারে আপনি জানেন নি? যার চক্ষু নাই, যে ব্যক্তির চক্ষু নাই, দেখতে পায় না, মুসা দেওয়া মাত্র সাথে সাথে ভালো হইয়া যায়। ঈসা নবীর উম্মত রাশি লোকটা টেটনা টাইপের আছে। আমাদের সমাজে মোর আছে না কিছু একটু টেটনা টাইপের, আর আমাদের আখিরি নবীর উম্মতটা হচ্ছে একটু সরল সোজা টাইপের। ওনাকে জিজ্ঞাসা করে তোমার আখিরি নবী কি পারে? আমার আখিরি নবী যে অসংখ্যবার মরা মানুষকে জিন্দা বানাইছে, হে বড়া এ খবর উঠাই আখিরি নবীর উম্মত। আমাদের নবীর উম্মত একটু সরল সোজা, তো এই খবর আর জানে না। তবে একটা কথা কইছে, 10 কথার এক কথা, একটা কথা বেহুব মানুষ দেখবেন কথা কলা কই আলাইলে এক কথা দিয়ে ওই সব শেষ, ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? এমন ভাবে একটা কথা ফেজদা করছে, তোমার ঈসা নবীর খবর তুমি জানো নি? তোমার ঈসা নবী চতুর্থ আসমানের মধ্যে দারোয়ানের মতো পাহারা দিতেছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন রওজা পাকের মধ্যে বাদশার মতো ঘুমাচ্ছে। শুধু ঘুমাচ্ছে না, শুধু ঘুমাচ্ছে না, মুহূর্তের মধ্যে উম্মতের যা দরকার রওজা পাক থেকে ফিনিশ করে দিচ্ছে। যা দরকার তাই বলে দিচ্ছে, তুমি চাইতে পারবে মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব তোমার সামনে এনে দিবে। এইজন্য তো ফরাজিকান্দের হুজুর কেবল একটা কথা বলেছেন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটা হাদিস শরীফ ডাইরেক্ট, আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী। আমার নূর নবীজির বন্টনে যেন আমি অধিকি দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার বাজান আল্লামা শায়খ বখতিয়ার উদ্দিন রিজভী হুজুর কেবলা বলেছেন, আপনি ওলিয়া ওলিয়া শানে বলবেন আর শান গায়েন মাঝে মাঝে। আপনারা কি কষ্ট হইতাছে? ওরে বন্ধুর নামে কতই মধু আল্লাহই জানেন শুধু,
আমি সেই নামেরই তসবিহ জপি, আমি সেই নামেরই তসবিহ জপি, সদাই মন জোড়াই। বলেন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে, বলেন চলো নবীজির জান্নাতে। জবানটা খুলে বলতেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, তোমাদের মধ্যে কি কি ঝগড়া হইতাছে? ঝগড়ার কারণ এগুলা আমাদের আখেরি নবীর উম্মতে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি বেশি কিছু জানি না, আমি একটা কথা জানি, ঈসা নবী দারওয়ানের মতো সজাগ হইয়া হইয়া পাহারা দেয়, আর আমার আখেরি নবী রহমাতুল লিল আলামিন বাদশার মতো আরাম করছেন। কথাটা কেমন একটা ওজনওয়ালা কথা বলছেন। আমার নবী বাদশার মতো আরাম করছেন, উম্মতের যা দরকার তাই উনি দিয়ে দিচ্ছেন। এমন একটা দামি কথা বলছে, এর সব কথাটা বোল্ড আউট করে দিচ্ছে। এবারে সরল সোজা হইলে কিন্তু ছাইরা দেবো হবে। আরে কোন নবীর উম্মত বুঝতে হবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, খুব খেয়াল করবেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি বলতেছে, এ আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত, তোমার ঈসা নবী দেখা যাইতেছে অনেকগুলা মুজিজা পারে, সবচেয়ে বড় মুজিজা কোনটা সেটা বলো। ও মরা মানুষকে জিন্দা বানায়, এটার চেয়ে বড় কি হইতে পারে? হাজার হাজার বছর আগের পূর্বের লাশ কবরে দাঁড়ায়া দোয়া করা মাত্র উঠা যায়। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটার চেয়ে বড় কোনো মুজিজা হইতে পারে? তুমি আমি তোমাকে এখন একটা কথা বলি, তোমার ঈসা নবী যাহা পারে, আমি নবীর গোলামের গোলামের গোলাম হইয়া আমি তোমাকে জানায় দেই, তোমার ঈসা নবী যাহা পারে তার চেয়ে বেশি আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী পারি। মাথার মধ্যে হাত দিয়ে কই সব কইলেন না? যে জায়গার মধ্যে আখেরি নবী পারে না, সেই জায়গার মধ্যে আপনি বলতেছেন আপনি পারেন, কইলেই তোরা দলিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, তোমার ঈসা নবী কোন দোয়া পড়ে ওটা তো কহে অতকেনাগা ছাড়ছে কাম। দুয়ার কথা কইলে আর এটা শুইলে আপনি কে ওডালাইতে রে তোর বিহুব আমি না, আমি বড় টেট না মানুষ, ঠিক না বেঠি? কই দোয়া কোন যে তোরা, এই আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত খামোশ হয়ে যাও। আমি তোমাকে প্রশ্ন করেছি, তোমার ঈসা নবী কোন দোয়া পড়ে ওঠাই? তুমি না বললে না বলবা, কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করো কেন? তোমার ঈসা নবী কোন দোয়া পড়ে ওঠাই আমি গাউসে পাক থেকে শুনে নাও। তোমার ঈসা নবী দোয়া পড়ে বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে কবর থেকে দাঁড়িয়ে যাও। কত আপনি কি করবেন? আমারে কোন কবরস্থানে নিয়ে যাইবা? একটা কবরস্থানের মধ্যে নিয়ে গেল, কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে কবরটার সামনে দাঁড়াইলো। কবরের সামনে দাঁড়ানোর পূর্বে মনে মনে কইতাছে, আপনি কি আসলে কি মানুষ উঠাতে পারবেন? তোমার কি বিশ্বাস হয় না? মনে মনে কইতাছে, এমন একটা পুরান কবরে নেমো, আকার হাজার হাজার বছর আগের একটা কবরের মধ্যে নেমো, পণ্ডিত তো বুঝেন না, এমন ফুরান কবরে নেব তুলতে হবে রইব, যেটার আড্ডি গুড্ডি একবারে শেষ হয়ে গেছে, এইটার নেচে আল্লাহর বান্দা ঈসা নবী কি করলেন? মুহূর্তের মধ্যে বললেন, ঈসা নবীর উম্মতি, হুজুর আপনি বলতেছেন মানুষকে, আপনি মরা মানুষকে জিন্দা করবেন, আসেন আমার সাথে। কবরস্থানের মধ্যে নিয়ে গেল, কবরের সামনে একটা কবরের সামনে দাঁড়ালো, একটা পুরান কবরের সামনে, কবরের কোনো লেশ মাত্র দেখা যায় না, এটা ওই পুরান কবর হবে। পুরান কবরের সামনে দাঁড়ায় হুজুর এটার উপরে এইটারে উঠান তো, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি উনি কি করলেন? কবরটার সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সুন্দরভাবে বলতে লাগলেন, আমি নবীর গোলামের 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 গোলাম, আমি একদিকে হাসাইনি আর একদিকে হচ্ছি আমি হুসাইনি। ও আল্লাহর বান্দা,
এই কবরের মধ্যে তুমি যে অবস্থায় আছো কুম্বি ইযনি আমি গাউসে পাকের হুকুমে দাঁড়ায়া যাও। বলেন তো ঈসা নবী কি বলছিল? আল্লাহর হুকুমে দাঁড়াও, আর গাউসে পাক আমার হুকুমে দাঁড়াও। এটার মধ্যে ভেদ আছে না নাই? যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের মুখটা, তাদের জবানটা আমার আল্লাহর জবান হয়ে যায়। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের পাটা আমার আল্লাহর পা হয়ে যায়। ঠিক না ঠিক? তেমনি ভাবে আলোচনা বেশি লম্বা করতেছি না, একদম মেইন আলোচনা করতেছি যাতে আপনারা বিরক্ত না হন। ও বন্ধুরে, এবার হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, আমি নবীর গোলামের গোলাম তোমার সামনে, তোমার কবরের সামনে দাঁড়িয়ে গেলাম। কুম্বি ইদনি, এই মুহূর্তে তুমি কবরের মধ্যে যে অবস্থায় আছো তাড়াতাড়ি দাঁড়ায়া যাও। এমন একটা যুবক সন্তান কবর থেকে দাঁড়িয়ে গেল, মাত্র তার বয়স হবে 16 কি 17 বছর। তাগড়া জওয়ান একটা ছেলে দাঁড়ায় বলতেছে, লাব্বাইকা ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আসসালামু আলাইকা ইয়া শাইখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি। ওনাকে সালাম দেওয়ার পরে বলতেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী সালামের উত্তর দেওয়ার পরে এবার দেখতেছে অবস্থা খুব বেশি খারাপ। দুইটা পজিশন, একটা হচ্ছে নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে, কয়লার মতো ছাই হয়ে গেছে, একবারে কয়লা হয়ে গেছে। নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত, নাভি থেকে মাথা পর্যন্ত ভালো আছে। দুইটা কন্ডিশন, নাভি থেকে পাতা পর্যন্ত কয়লার মতো কালো, নাভি থেকে মাথা পর্যন্ত অনেকটাই ভালো। সুবহানাল্লাহ। এবার হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা তোমার কেন এই অবস্থা? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটা হাত তুলেন, দিদি আর একটা স্লোগান মারো। আমরা কি দলিল ছাড়া কথা বলি? সুন্নিরা কি গায়ের জোরে কথা বলে না কিতাবের জোরে কথা বলে? সুন্নিদের পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াস আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? এই জন্য প্রত্যেকটা কথার দলিল আমার কাছে স্ট্রং আছে ইনশাআল্লাহ, কোনো চিন্তার কারণ আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। কোথায় ছিলাম বলেন তো? দুইটা কন্ডিশন, এই যে কোরআন কমিটি, নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত কালো, নাভি থেকে মাথা পর্যন্ত ভালো। দুইটা কন্ডিশন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা তোমার কেন এই অবস্থা? হে আল্লাহর বান্দা জীবনে কোনোদিন এরকম মানুষ দেখি নাই। দুইটা কন্ডিশন কেন তোমার? একটা হচ্ছে নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত কয়লার মতো কেন কালো হয়ে গেল? নাভি থেকে মাথা পর্যন্ত ভালো আছে। এই পাগলা তুমি তাড়াতাড়ি আমাকে বলো। এবার বলতেছে হুজুর, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর, ও হুজুর আব্দুল কাদের জিলানী, আমি যেদিন কবরের মধ্যে চলে আসলাম, এই কবরের মধ্যে বসে কবরের মধ্যে শুয়ে আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, কোনদিন যদি আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি যদি এই রাস্তার পাশ দিয়া যায়, এই কবরস্থানের পাশ দিয়া যায়, আর যদি আমাকে কবর থেকে উঠায় মনের কয়েকটা কথা গাউসে পাকের সাথে বলতাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী গাউসুল আজম নাসানি, আব্দুল কাদের জিলানী ভণ্ডরা করবি যত ভণ্ডামি, শত্রুরা করবি যত দোষী মোহনী, তুমি গাউসুল আজম নাসানি, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী। বলেন গাউসুল আজম নাসানি, আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম নাসানি, আব্দুল কাদের জিলানী বন্দনা করুক যত বন্দামি, শত্রুরা করুক যতই দোষী মোহনী, তুমি
গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম লাসানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, বলেন না হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী, বলেন গাউসুল আজম লাসানি, আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম লাসানি, আব্দুল কাদের জিলানী। ভণ্ডরা যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল আজম লাসানি, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, এ আল্লাহর বান্দা, এই মুহূর্তে তোমার ভিতরে দুইটা পজিশন, দুইটা কন্ডিশন দেখা যাচ্ছে, কেন তোমার এই অবস্থা? এই কথাটা যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, মুহূর্তের মধ্যে দেখা গেছে চোখের মধ্যে পানি জমে গেছে, গাল বেয়ে এবার জমিনের মধ্যে ছেলেটার পানি পড়তেছে। ডাক দিয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে বলে, ও গো আল্লাহর ওলি, আপনার কাছে এই মুহূর্তে জানাই দেই, এই পৃথিবীর জমি আমার মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমি যখন শহর থেকে বাড়িতে আসতাম, আসার সময় আমি কলা নিয়ে আসতাম, আঙ্গুর নিয়ে আসতাম, আপেল নিয়ে আসতাম, মালটা নিয়ে আসতাম, দামি দামি ফল ফলাদি নিয়ে আসতাম। আমি আমার মাকে আমি এতটাই ভালোবাসতাম, ও হুজুর কিবলা আব্দুল কাদের জিলানী, আমি আমার মাকে নিজের হাতে আমি খাওয়াইতাম, এতটাই ভালোবেসে বেশি খাওয়াইতাম। মা খাওয়ার সময় মুস্কি হাসি দিত, আমিও মায়ের চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসি দিতাম। এইভাবে করে একে অপরের চার চক্ষুর মিলনে অনেক ভালোবাসা আবেগে আপ্লুত হয়ে অনেক ভালোবাসার লেনা দেনা হতো আমার মায়ের সাথে। আমার মা একদিন আমার মাকে এতটাই ভালোবাসার পরে আমি যখন একদিন বিবাহ করলাম, বিবাহ করার পরে আমি আস্তে আস্তে করে চেঞ্জ হতে লাগলাম, আস্তে আস্তে করে আমি পরিবর্তন হতে লাগলাম। আমি আমার স্ত্রীকে মায়ের চেয়ে বেশি প্রাধান্য দিতে লাগলাম, আমি আমার মায়ের সাথে তখন দুর্ব্যবহার করতে লাগলাম, স্ত্রীর কান পড়ায় আস্তে আস্তে করে আমি খারাপ হতে লাগলাম। খারাপ হওয়ার সময় একদিন আমি বাজার থেকে আসার পরে আমার স্ত্রীটা আমাকে বলতেছে, তোমার মা আমার সাথে অনেক টর্চারিং করে, আমাকে অনেক অত্যাচার করে, আমাকে অনেক ব্রেন প্রেসার দেয়, আমাকে অনেক গালিগালাজ করে, অনেক কথা লাগানোর পরে মায়ের কাছে যায় কোনো কথা বলে নাই। মায়ের বুক বরাবর এমন জোরে একটা লাথি মেরে দিয়েছিল, এমন নাচি সন্তান, এই নাপাক সন্তানটা এমন একটা কাজ করলো, এবার মায়ের বুক বরাবর যাইয়া এমন জোরে একটা লাথি মেরে দিয়েছিল, মুরগ যেভাবে জবাই কইরা উঠানের মধ্যে রেখে দিলে গলা কাটা মুরগির মতো ছটফট করে, ওইভাবে মা গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলেন। মা যখন গলা কাটা মুরগির মতো ছটফট করে, ছটফট করতে করতে হঠাৎ করে দেখা যায় মায়ের দম আর আসা যাওয়া করে না, দেখা যায় মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। মা কি হয়ে গেছে? দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা যখন বিদায় হয়ে গেল, এলাকার মানুষগুলা তাকে বিভিন্ন ভাবে টর্চারিং করতে লাগলো, মানুষগুলা তাকে নিন্দা গাইতে লাগলো, তার শরীরের মধ্যে থুতু মারতে লাগলো, এমন একটা পরিস্থিতি হতে লাগলো। এবার তার শরীরের মধ্যে যখন থুতু মারলে তো হয় না, দুনিয়ার বিচার মানুষে করতেছে, আল্লাহর একটা বিচার আছে না নাই? আর জোরে বলে। এবার যখন কয়েক মাস কয়েক বছর পরে এই ছেলেটা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে 950 বছর পর্যন্ত তার কবরের মধ্যে আযাবের মধ্যে ভুগতেছে, 950 বছর পর্যন্ত আযাব চলতেছে। সন্তানটার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত পুরার একটা রহস্য রয়েছে, রহস্যটা হলো সে বিবাহ করার আগ পর্যন্ত মায়ের সাথে সদ্ব্যবহার করেছে, এই জন্য নাভি থেকে মাথা পর্যন্ত ভালো। আর যে পা দিয়া তার মায়ের বুকের মধ্যে লাথি মেরেছিল, এই পাটা এবং এই পাটা দুটোটা পা নাভি থেকে একবারে কালো হয়ে গেল। জাহান্নামের আগুনের মধ্যে পড়তে পড়তে এই সন্তানটা শেষ হয়ে গেছে। এবার হুজুরে গাউসে পাককে ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী, আমাকে আপনি কবরের মধ্যে আর দিয়েন না, আমার মায়ের কবরের মধ্যে তাড়াতাড়ি নিয়ে যান। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। মায়ের কবরটা এখানে আছে পাশে।
হুজুর একটু কাছেই আপনি আমাকে দয়া করে কবরের ভিতরে পৌঁছায় দিয়েন না। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, তোমার মায়ের কবরটা কোথায়? ঈসা নবীর উম্মতে কিন্তু সাথে আছে। মুহূর্তের মধ্যে ইন দি মিন টাইম বলতেছে মায়ের কবরটা এই জায়গার মধ্যে, হুজুর আপনি একটু তাড়াতাড়ি করে আসেন। মায়ের কবরের সামনে গিয়া দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কবরের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আমি নবীর গোলামের 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 গোলাম, আমি একদিকে হাসাইনি আর একদিকে হইলাম হুসাইনি। ও আল্লাহর বান্দি কুমবিদিনী, আমি এই মুহূর্তে তোমাকে হুকুম করতেছি, কবরের মধ্যে যেই অবস্থায় আছো কবর থেকে তুমি দাঁড়ায়া যাও। কবর থেকে একটি বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে গেছে। বলতেছে, আসসালামু আলাইকা ইয়া শাইখ সাইয়্যিদ আব্দুল কাদের জিলানী আল জিলানী আল বাগদাদী। হুজুর আমাকে আপনি কেন উঠাইছেন? আমি আল্লাহর বান্দী আপনার সামনে হাজির হয়েছি। সামনে কি চলবো না শেষ? চলবো? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আশিকের রাসূল পাইছি, কারণ দৌলতবাড়ি দরবার শরীফের একটা আশিকের সেন্টার। আমার পরিচয়টা আমি দিচ্ছি আপনাদেরকে, শুনেন। আমার দাদা এই যে আল্লামা শায়খ সাইয়্যিদ বেনুমিয়া বাহাউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি, ওনার বিশিষ্ট একজন খাদেম ছিলেন আমার দাদা মরহুম মোহাম্মদ সুরুজ মোল্লা। ওনার মাজার শরীফের বরাবর দেখবেন একটা মাজার আছে, ছোট্ট একটা কবর আছে, দুইটা কবর একসাথে। প্রথম যেটা পরে আমি ওনার নাতি, এবং শুধু দূরের নাতি না, আপন নাতি, ওনার ছেলের ঘরের নাতি। আমাকে যখন পেশাব হুজুরে নক করলেন, আমি আজকে একটা মাহফিল ছিল, ওই মাহফিলটাকে আমি অলরেডি বাদ দিতে হচ্ছে, কারণ আজকে দেখেন অনেকদিন আগে আলামিন নামে একটা ছেলে যোগাযোগ করছে, এই আমি এই মাহফিলটা রাখতে বাধ্য হয়েছি। কেন? কারণ এই জায়গা তো আমার মেইন, আমার দাদা শুয়ে রয়েছে। কথা ঠিক না বেঠিক? আরে এই দরবারের মধ্যে আলাদা কইরা যদি বাহাউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি জায়গা করে দেয় আমার দাদার জন্য, বোঝা যায় আমার দাদাকে উনি অনেকটাই ভালোবাসতেন। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই দরবার হক দরবার, এই দরবারের বিরুদ্ধে যারা বলবে প্রত্যেকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চলবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলে আমার কোয়েন হুজুর কষ্ট হইতেছে, কারণ রুচি ছাড়া ওয়াজ আমি করি না। তো রুচি ছাড়া ওয়াজ আমার কাছে ভালো লাগে না। আওয়াজ স্বল্প গরম। ইউটিউবের মধ্যে আমার নামে সার্চ দিবেন, মুফতি এস এম ইয়াসিন আহমদ আল ওয়াইসি, অসংখ্য ওয়াজ পাবেন। প্রত্যেকটা ওয়াজ দেখবেন গরম, নরম ওয়াজ আমি বেশি পছন্দ। নরম ওয়াজ করলে একবার ওয়াজ করতেছে চোখ বুঝা, ওয়াজের ছোড়ে বেটা নিজ হয়ে কমে যাইতেছে। হঠাৎ করে চোখ খুললে দেখে মাইক ম্যান বয়া বয়া বুট খাইতেছে, শ্রোতা আল্লাহ দিলে একজন নাই। কেউ তুমি বয়ে রয়েছো কেন? বয়ে রয়েছে মাইকটার লেগে, যদি সুরে লেগে যাক কেটা লয়ে জায়গা সুরে যদি লয়ে জায়গা এর লেগে বয়ে রয়েছে, নাহলে আমিও তো আপনার ওয়াজ শুনলাম নইলে। তেমন ঠান্ডা ওয়াজ কি শুনতে বেশি ভালো লাগে? আয় দরবারটাও গরম দরবার, ওয়াজও চলবো কি? কথা বলেন ঠিক না বেঠিক? আর আওয়াজ দিয়ে ঠিক না বেঠিক? হুজুরে গাউসে পাক মনে আছে নি? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বললেন, ও মা তুমি একটু আমার দিকে তাকানোর পূর্বে তুমি সন্তানটার দিকে তাকাও। দেখো তুমি নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত পড়ে চারখান হয়ে গেছে। মা তুমি তাকায় দেখো এই সন্তানটার নাভি থেকে মাথা পর্যন্ত ভালো আছে। কেন এমনটা হয়েছে তুমি জানো নি? সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি হয়েছে। কলা গাছের মধ্যে যেমনি ভাবে গায়ে মারলে, কলা গাছের মধ্যে যেমনি ভাবে গায়ে মারলে টপ টপ করে জমিনের দিকে পানি পড়ে, তেমনি ভাবে কলা গাছ থেকে বেয়ে বেয়ে পানি নিচের দিকে, চোখ থেকে বেয়ে বেয়ে পানি নিচের দিকে মারি পড়তেছে। বলতেছে হুজুর আপনি আমাকে কবর থেকে উঠাইছেন, এটার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করি, কিন্তু আপনি আমাকে এছাড়া আবার অন্য কোনো প্রশ্ন করবেন না হুজুর। আমি আপনার কাছে রিকোয়েস্ট করি আমাকে দয়া করে আবার কবরের মধ্যে পৌঁছাইয়া দিন। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশপ কিবলার আগমন, বিশপ কিবলার আগমন। সকলে বলেন মারহাবা।
হোসেনা বাজার আমি কোন বক্তা আসলে বক্তারে রাইখা অনেক টাইম পর্যন্ত ওয়াজ করে এই সব বাবা মা নাই আল্লাহ যথেষ্ট পরিমাণ সময় হয়েছে আলহামদুলিল্লাহ আলোচনাটা শেষ করে দিচ্ছি 2 মিনিটে রাজি আছেন তো ওই হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন বারবার বলতেছে মা তুমি তাকে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মা বলতেছে হুজুর আমি যতবার তাকে মাফ করতে চাই আমার জবান দিয়ে মাফ ক্ষমা শব্দটা আসে না সুবহানাল্লাহ বলেন ক্ষমা শব্দটা কি আসে না এমন বেয়াদবি করেছে সে আমাকে বুকের মধ্যে লাথি দিয়ে মেরে ফেলেছে এই জন্য আমি তাকে ক্ষমা করতে পারতেছি না হুজুরে গাউসে পাক আমার দিকে তাকান হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড় কঠিন একটা কথা বলেন মা তুমি যদি তাকে মাফ না করো দেখো তার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত পোড়া হাসরের ময়দানে তার হিসাব নিকাশের পরে আবাদুল আবাদ পর্যন্ত সে জাহান্নামের আগুনে পুড়তেই থাকবে মা তুমি তারে ক্ষমা করে দাও মা এবারে ডাক দেয়া বলতেছে হুজুর ও হুজুরে কিবলা আপনি বলতেছেন তারে ক্ষমা করে দেওয়ার জন্য আমি যতবার ক্ষমা শব্দটা বলতে চাই আমার অন্তরে থেকে ক্ষমা শব্দটা আসে না ও হুজুরে কিবলা আপনাকে আমি এই মুহূর্তে জানাই দিই আমি তাকে কেন জানি ক্ষমা করতে পারতেছি না আমার মনটা কেন জানি পাথর হয়ে গেছে হুজুর আমি তারে ক্ষমা করতে পারতেছি না এবার হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবতাছে এবার এইভাবে সরাসরি হবে না এবার কিছু কেরোসিন আনাইলেন আনানোর পরে কেরোসিনটা শরীরের মধ্যে ঢেলে দিবেন সন্তানটা ঢেলে দেওয়ার পরে এবার যখন আগুনটা লাগায় দিবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে আবাদুল আবাদ পর্যন্ত সে জাহান্নামের আগুনে জ্বলবে এখন তুমি মায়ের সামনে একটু জ্বালায়া দে দেখি মায়ের ভিতরে মায়া আছে না নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার কি করলেন খুব খেয়াল করবেন মায়ের সামনে যখন আগুনটা লাগায় দিতে লাগলো এবারে ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি আপনাকে আমি হাজার লক্ষ কোটি বার সম্মান শ্রদ্ধা করি আমি আপনাকে বড় ভালোবাসি হুজুর আপনি দয়া কইরা আমার সন্তানের শরীরের মধ্যে আপনি আগুন লাগায়া দিয়েন না আমার মনের মধ্যে যত কষ্ট ছিল আমি মা ভুইলা গেছি আমি আমার সন্তানকে এই মুহূর্তে maaf করে দিলাম আল্লাহু আকবার আল্লাহু এবার সন্তানকে যখন maaf করে দিয়েছি ঈসা নবীর উম্মত আছে না নাই ও হুজুর বড় একটা খেলা খেলছেন আল্লাহ কো খেলাটা কি তুমি জানো না আমি গাউসে পাকের পাওয়ার আমার আল্লাহ কত দিছে মরা মানুষকে জিন্দা তোমার ঈসা নবী বানায় আর আমি গাউসে পাকের হুকুমে ছেলে মেয়ে বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায় ছেলে বাচ্চা হয়ে যায় হ্যাঁ বুনা করে সেরা খাবার টাবার একবারে কড়াইয়ের মধ্যে রাখা অবস্থায় বাচ্চা হয়ে যায় আর তিনি তো ওই গাউসে পাক যেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথায় আমার আল্লাহ কোনো একটাও ফেলে দে কথা বলেন ঠিক না বেঠিক এই পৃথিবীর জীবনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন আমি যেই জায়গার মধ্যে আছি আমি যেই জমিনের মধ্যে আছি আমি যেই লোকেশনের মধ্যে আছি যদি মাশরিক থেকে মাগরিবের মধ্যে আমার কোন মুরিদের লুঙ্গিটা যদি টাকনু থেকে লুঙ্গিটা যদি হাঁটু থেকে উপরে উঠে যায় আমি আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ এতটাই পাওয়ার দিয়েছে ওই লুঙ্গিটাকে আমি হাঁটু থেকে নিচে নামিয়ে দিতে পারি আরে যদি বলেন না সুবহানাল্লাহ এই জন্য ওই যে ঈসা নবীর উম্মত কইতেছে হুজুর আপনি আর দেরি করেন না আমাকে আপনি আখেরি নবীর কালেমা কেমনে বললে মুসলমান হওয়া যাবে আপনি আবার কালেমা পড়ে আগে মুসলমান বানায় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আলোচনার দীর্ঘায়িত করলাম না ওলি আল্লাহর দরবার এটি আদবের দরবার ঠিক না ঠিক আদব বজায় রাখবেন আদব বজায় রাখলে অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ আল আদাবু খায়রুম মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণ রূপার চেয়ে দামি হচ্ছে আদব আদবে আউলিয়া বেআদবে শয়তান এইজন্য ওলিয়া উলিয়াদের সাথে ফায়েজ পেতে হলে আদব পূর্ব শর্ত আদব ঠিক রাখতে হবে আমি হুজুর কেবলার কাছে দোয়া চাই হুজুর কেবলা আসলে দেখা করার পরে বুঝতে পারলাম উনি অত্যন্ত একজন মনওয়ালা এবং হৃদয় খোলা একজন মানুষ আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দান করে সকলে বলুন আমিন ভাইয়েরা এবং বোনেরা যারা আছেন এবং এই দরবার যেন কিয়ামত
পর্যন্ত আল্লাহ পাক কায়েম এবং দায়েম রাখেন, সকলে বলুন আমিন। সারা বিশ্বের জমিনে যেন আল্লাহ পাক কতগুলা নাম্বার 1 দরবারের মধ্যে যেন এটাকেও নাম্বার 1 এ রাখেন, সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা আমার ওয়াজ শুনতে চান ইউটিউবের মধ্যে মুফতি SM ইয়াসিন আহমদ আল ওয়াইসি লিখে সার্চ দিবেন, ইনশাআল্লাহ অনেক ওয়াজ আছে আপনারা পাবেন ইনশাআল্লাহ। যদি কোনোদিন নসিবের মধ্যে থাকে কোনো এক ময়দানে দেখা হবে, যদি হায়াত না থাকে হাসরের ময়দানে দেখা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।